আসসালামু আলাইকুম। মুখলাস স্যার, কি আছো? ভালো আছেন নি? আরে এই আমাদের কাকু, আমরা যখন প্রাইমারিতে ভর্তি হই তখন এই কাকু আইসক্রিম বিক্রি করে। এখন আমরা বিয়া শাদি করে লেছি, পোলাপাইন হয়ে গেছে, এখনও উনি আইসক্রিম বিক্রি করে। আচ্ছা দেন, আমাকে আইসক্রিম দেন। শরীর স্বাস্থ্য ভালো কাকা? কিছু কন। আল্লাহ তো সবার জীবনই পরিবর্তন করলো, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন হইল না। এটাও আল্লাহর নিয়ামত। আল্লাহ যে কারে কীভাবে রাখবো, ঠিক না? যাক ল, এই সেই কুলফি আইসক্রিম কাকু বেছে। আমরা অবশ্য ঘর থেকে হাঁসের ডিম, মুরগির ডিম ঘর থেকে চুরি করে নিয়ে কাকুরান থেকে আইসক্রিম, আচার খাইতাম আমাদের প্রাইমারি স্কুলে। কিন্তু কাকার আপনি কয় সন্তান? চার ছেলে। মাশাআল্লাহ, ওনার চারটা ছেলে, কিন্তু একটা মেয়ে, চার ছেলে। চার ছেলে থাকা সত্ত্বেও ওনার আসলে যেই কপাল, সেই কপালই রয়ে গেছে। যাক, কিছু করার নাই। এইটাও আল্লাহর রহমত লাগে। ছেলেদের কামাই খাওয়াটাও আল্লাহর রহমত লাগে, তাই না? যাক, তবে এই কাকু এখনও আপনার ব্যবসা তো মনে হয় 30 বছর উপরে হইব না? 40 বছর। আমরাই ছোটোকাল থেকে খাই আইসক্রিম, তাই এখনও সেই নন্দলাপুর আইসক্রিম আনেন না? এই যে আবার হয়তো এক সময় ওরাও কইব যে আমরা খাইছি, এখন বড় হয়ে। যাক, আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব। যাক, সবাই দোয়া করবেন কাকুর জন্য, যাতে আল্লাহ তাকে সুস্থতা দান করে, হায়াত বাড়ায় দেয়। তারপর চাই না যে এই কাজ করুক আরো কাকু, আল্লাহ যদি একটু চাইতো ছেলেগুলি যদি বাপের দিকে তাকাইতো আর কি। যাক, ইনশাল্লাহ দোয়া রইল আপনার প্রতি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।